ইবাদত মানে কি? ইবাদতকারী কি কেবল নামাজ পড়া? আপনি নামাজ পড়লেন কিন্তু 2 নম্বর জিনিস করলেন। একটা রোগী আসলো, তার সাথে খারাপ আচরণ করলেন, রোগীর দোয়া কিন্তু কবুল হয়ে যায়। বলছি না, রোগী বের হয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, আল্লাহ এর উপর এই করুক, কারণ ও আমার সাথে খারাপ আচরণ করছে, আমাকে চিকিৎসাটা ঠিক মতো দেয়নি। তখন আপনি যত কিছুই করেন না কেন, ওই যে ডাক্তার যেরকম বাসায় টাকা নিয়ে যাওয়ার পর ছিনতাইকারীর হাতে পড়ছে, ওই রকম ঘটনাটা ওইরকম ঘটবে। আপনি দেখবেন এমন বহুত কিছু আপনার জীবনে ঘটে যাচ্ছে, কোনো শান্তি পাইতেছেন না। বাসায় গিয়ে দেখবেন স্বামী উল্টাপাল্টা কথা বলতেছে, স্ত্রী উল্টাপাল্টা কথা বলতেছে, পোলা পাইন অন্য জায়গায় বেড়াচ্ছে, বাবা ঠিক মতো কথা বলে না, মা ঠিক মতো কথা বলে, দেখবেন সব মারামারি লেগে যাচ্ছে। তাহলে আপনার এই জীবন দিয়ে আল্লাহ, এটা জাহান্নামী জীবন। আপনি যদি একটা জান্নাতি জীবন চান, দেন সার্ভ দ্য পিপল, মানুষের জন্য সার্ভ করুন, যেন লোকেরা আপনার জন্য দোয়া করে, আল্লাহ এই মানুষটার তুমি ভালো রাখো। আচ্ছা, আপনার সেবা পাওয়ার পর, আপনার উত্তম আচরণ পাওয়ার পর কোন একজন রোগীর চোখ থেকে 1 ফোঁটা পানি পড়ে গেল, এত ভালো একটা মানুষ, আপনার আর কি লাগে বলেন তো? হোয়াট ডু ইউ নিড মোর? আপনার আর কি লাগে? চোখের পানি ফেলে একজন মানুষের জন্য দোয়া করছে, আপনি কত টাকা ব্যয় করে চোখের পানি ফেলবেন আপনার পক্ষে দোয়া করার জন্য একজন লোকের? আপনি কত জনে করবেন? এরকম কিছু অনুভূতি তৈরি করার আপনার একটা বেস্ট সার্ভিস আছে। এর চেয়ে উত্তম, আমি বললাম, এমন কোনো কাজ নেই যেখানে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এটা এরকম একটা কাজ, 70,000 angels will descend on earth in order to pray to Allah subhanahu wa ta'ala for your welfare, আপনার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য এরকম ফেরেশতারা আসবেন।